সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন জনবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের দুটি অংশে জনগণ ভোট দেবে। একটি হচ্ছে প্রতীকী নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। গণভোটের দুটি অংশ, একটি হচ্ছে হা, আরেকটি হচ্ছে না। যদি হা ভোটে জনগণ ভোট দেয় এবং হা ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে, আর যদি না ভোটে জনগণ ভোট দেয় তাহলে কি হবে, সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব আর ফেসবুকে, ব্যাপক জনপ্রিয় ফেসবুকে একটি ক্যাম্পেইন দেখা যাচ্ছে। সেটি হচ্ছে গণভোট নিয়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তারা কি জানে যে না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? তারা একটি মব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে যদি গণভোটে হা জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাবে, বাংলাদেশ নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। এই যে একটি কনসেপ্ট তারা দিচ্ছে, এটি সম্পূর্ণ ভুল এবং একটি রং মেসেজ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর এই রং মেসেজের কারণে যদি কোনো কারণে না ভোট জয়যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হবে সেটা হচ্ছে যারা এই 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, যারা সরকার গঠন করবে, তারা বেকায়দায় পড়ে যাবে। কারণ যদি সংস্কার না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং এই হা ভোট জয়যুক্ত না হয়, তাহলে যেই কারণগুলো ঘটতে পারে, যে সরকার ক্ষমতায় আসবে তারা যেই বিপদে পড়তে পারে, সেটার কিছুটা নমুনা আমি আপনাদেরকে তুলে ধরছি। তাহলে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন তারা আসলে মূলত বিগত যেই সরকার, পতিত সরকার চলে গেছে, সেই সরকারকেই আবার আনার জন্য একটি পায়তারা করছে বলে মনে হয়। তারা মনে হয় বিএনপির ভালো চায় না। যদি বিএনপির ভালো চায় তাহলে অবশ্যই হা ভোটকেই জয়যুক্ত করতে হবে। কারণ হা ভোট যদি জয়যুক্ত না হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে না এবং এই যারা ক্ষমতায় যাবে তাদের ক্ষমতাকে অবৈধ করে দেয়া হবে কোনো এক সময়। কারণ হচ্ছে বর্তমান সংবিধান অনুযায়ী 2026 সালে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ 2026 সালে নির্বাচন যদি হয় সেটা হবে বর্তমান সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। বর্তমান সংবিধান অনুযায়ী 2029 সালে নির্বাচন হওয়ার কথা, আর সেটা যদি এখন হয়, আর যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যেই সকল দল মিলে যে ঐক্যমত্য করা হয়েছে, বিভিন্ন পয়েন্টে যারা ঐক্যমত্য পোষণ করেছেন এবং এই ঐক্যমত্যের উপরে স্বাক্ষর করেছেন, সেই বিষয়টি আর বাস্তবায়ন হবে না, সংবিধানের অন্তর্ভুক্ত হবে না। আর সংবিধান যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে যারা ক্ষমতায় যাবেন 2026 সালে, তারা একসময় বিপদে পড়ে যাবেন। কারণ 5 বছর আগে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 25 বছর, 30 বছর পরে হলো তারা এই যে ক্ষমতায় গিয়েছে 2026 সালে বর্তমান সংবিধান লঙ্ঘন করে, সেই দায়ে অবশ্যই তারা ফেঁসে যাবেন এবং তারা বিচারের মুখোমুখি হবেন। তাই যদি বিএনপিকে বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে হয়, ন্যায়ের পক্ষে নয়, হায়ের পক্ষে অবশ্যই ভোট দিতে হবে। যদি ন্যায়ের পক্ষে ভোট দেওয়া হয় তাহলে কি বিষয়গুলো অপেক্ষা করছে আমাদের জন্য, সেটি আমি দুই একটি পয়েন্ট আকারে বলবো। যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে না। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না পায় তাহলে যেই সংস্কারগুলো করা হবে বলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সকল দল যেই বিষয়গুলোর উপরে ঐক্যমত্য পোষণ করেছে, সেটি বাস্তবায়ন হবে না বা সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে না। তাহলে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না পায় তাহলে কোন আইনের ভিত্তিতে যারা ক্ষমতা আসবেন তারা কোন আইনের ভিত্তিতে ক্ষমতা আসবেন, সেটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে যেই সরকার ক্ষমতায় যাবেন সেই সরকারও কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। যেই সরকার ক্ষমতায় যাবেন যদি জুলাই সনদে না জয়যুক্ত হয় তাহলে সেই সরকার বেশি দিন টিকতে পারবেন না, কারণ তাদের ক্ষমতার দখলটা হয়ে যাবে অবৈধ। যদি না জয়যুক্ত হয়ে যায় তাহলে আরেকটি ঘটতে পারে, যে বিষয়টা ঘটতে পারে, দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলোর উপরে সকল দল ঐক্যমত্য পোষণ করেছে, সেই ঐক্যমত্যের বিষয়গুলো আর সংবিধানে অন্তর্ভুক্ত হবে না এবং বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন যদি না হয়ে থাকে তাহলে সামনে বিপদ আরো ঘনিয়ে আসবে। তারপরে যে কারণটি ঘটতে পারে সেটি হচ্ছে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। অর্থাৎ আমরা দেখি যদি সংবিধান সংস্কার করা হয় তাহলে যেই দল 2/3 আসন পেয়ে বিজয় হবে, আর 2/3 ভোট যদি সংস্কারের পক্ষে থাকে বা সংবিধান সংস্কারের পক্ষে থাকে তাহলে সংবিধান সংস্কার হয়ে যায়। কিন্তু যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে সংবিধান সংস্কার করা কঠিন হয়ে পড়বে। কারণ
সংবিধান সংস্কার করতে হলে যেই ক্রাইটেরিয়াগুলো দরকার সেই ক্রাইটেরিয়াগুলো থাকবে না, এবং জুলাই সনদ যে সংবিধানে অন্তর্ভুক্ত হবে সেটাও সহজে পরিবর্তন করা সম্ভব হবে না। আর যদি জুলাই সনদে না ভোট পড়ে তাহলে যখন তখন সংবিধান পরিবর্তন হয়ে যেতে পারে এবং আগের ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। এবার আসছি, এক কথায় বলে যাব, যদি সংবিধান যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে যত ধরনের সংস্কারের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দীর্ঘ 9-10 মাস কঠোর পরিশ্রম করার ফলে সরকার সকল দল নিয়ে যে বিষয়গুলোর উপরে ঐক্যমত্য পৌঁছেছে সেই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত হবে। সংবিধানে অন্তর্ভুক্ত হলে যেই সরকার আসবে সেই সরকার টেকসই হবে এবং সেই সরকার বৈধতা পাবে। আর বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রমগুলো বৈধতা পাবে। ফলে দেখা যাবে যে অন্তর্বর্তী সরকার বর্তমানে আছে সেই অন্তর্বর্তী সরকারও নিরাপদ থাকবে এবং যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারাও নিরাপদ পাবে, তাদের সকল কার্যক্রমের আইনি ভিত্তি থাকবে যদি হা ভোট জয়যুক্ত হয়। আর যদি না ভোট জয়যুক্ত হয়ে যায় কোনো কারণে তাহলে তাদের সকল কার্যক্রমের আইনি ভিত্তি থাকবে না। ফলে যারা ক্ষমতায় যাবে তাদেরও বিপদ, আর যারা অন্তর্বর্তী সরকার বর্তমান আছে তাদের জন্য বিপদের কারণ হতে পারে। সুতরাং যারা ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণে না ভোটের ক্যাম্পেইন করছেন তারা কিন্তু সাবধান, তারা তাদের দলকেই বিপদে ফেলানোর চেষ্টা করছেন বলে মনে হয়। আসলে ক্যাম্পেইনে যে না ভোট করা হচ্ছে, না ভোটের ক্যাম্পেইন ফেসবুকগুলোতে বিভিন্ন আইডি থেকে করা হচ্ছে, তারা মূলত ফ্যাসিবাদকে আবার ফিরে আসার জন্যই ফিরে আসার একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ঐক্যমত্য কমিশনের মধ্যে এই জুলাই সনদের উপরে স্বাক্ষর করেছিল, তাহলে বিএনপি না ভোটের পক্ষে যাওয়ার কথা না। বিএনপির পক্ষ থেকে মনে হয় না ভোটের কোনো ক্যাম্পেইন করা হচ্ছে না, কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের যে বিভিন্ন নেতাকর্মী আছে, ছোটখাটো বিভিন্ন নেতাকর্মী আছে, তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। আমরা আশা করব যে বিএনপির হাইকমান্ড থেকে যেন এই বিষয়গুলো তদারকি করে এবং যারা বিএনপির পক্ষ হয়ে না ভোটের ক্যাম্পেইন করছে তাদেরকে যেন সাবধান করা যায়। কারণ যদি না ভোট জয়যুক্ত হয়ে যায় তাহলে বিএনপির জন্য এটা বিপদের কারণ হবে, আর ফ্যাসিবাদ অতি দ্রুত ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আমাদের মনে হয়। এবং এজন্য না ভোট নয় হা ভোটকে সবাই জয়যুক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।